আমরা কিন্তু এক ঝলকে দেখা মাত্রই বলে দিতে পারবো যে √16 মানে এর 4-এর স্কোয়ার, তাই তো? 4-এর স্কোয়ার। তারপর 64 মানে 8-এর স্কোয়ার, তাই তো? কিন্তু আমরা কি এটা বলতে পারবো এক ঝলকে যে 17 √17 মানে কত? √68 মানে কত? তো এই কোশ্চেনটি সাধারণত কেউ ভাবে না, কিন্তু এরই একটি সলিউশন আছে। শর্টকাট কীভাবে করতে হয় সেটি আমরা এই ভিডিওতেই শিখব। এবং এই কোশ্চেন যে পড়ে না তা না, এই কোশ্চেনে কিন্তু আমাদের জানা অত্যন্ত জরুরি, অর্থাৎ এই ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ। তো তোমাদের সময় বাঁচানোর জন্য আমি কোশ্চেন রেডি করে রেখে দিয়েছি, জাস্ট কয়েক মিনিটের ভিডিও, সম্পূর্ণ দেখতে থাকো ভিডিওটি। সম্পূর্ণ না দেখলে কিছুই বুঝবে না। তো আমরা জানি যে √16 মানে কি 4-এর স্কোয়ার, তাই তো? 4, অর্থাৎ এখানে অ্যান্সার হবে 4। তাহলে 64 কত? 8 8 64, তাহলে 8। তাহলে √144 মানে কত? এটা হচ্ছে 12 স্কোয়ার রুট। আর এখানে 256 মানে কত? 13 স্কোয়ার রুট। অর্থাৎ 1 থেকে 20 পর্যন্ত আমাদের প্রায় সবারই জানা আছে। স্কোয়ার রুট কি এই ধারণাটি আমাদের আর দিতে হবে না। তো 4 × 4 গুণ করলে 16 আসে, তাই আমাদের 4-এর স্কোয়ার রুট এটি। এবারে আমাদের কোশ্চেন আসছে 17 স্কোয়ার রুট আমরা কীভাবে সলভ করব। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ ওয়াচ করো, ঠিক আছে? সম্পূর্ণ না দেখলে বুঝবে না। আমি চেষ্টা করছি তোমাদের সম্পূর্ণ বোঝানোর, তোমরা জাস্ট একটু মন দিয়ে দেখো। 17 স্কোয়ার রুট, তো এবারে 4 মানে কত? 16, অর্থাৎ 17-র কাছাকাছি, এটা ভাবতে হবে 17-র কাছাকাছি কি স্কোয়ার আছে, অর্থাৎ 4-এর স্কোয়ার, অর্থাৎ 16 আছে, তাই তো? তাহলে আমি বসাতে এটা তো পারি যে 16 যোগ 1, এটা তো বসাতেই পারি। তাহলে 17 হয়ে গেল। তাহলে কত? √16 যোগ 1, তাই তো? এটা ইজিক্যাল টু কী হবে? 16 যোগ 1 মানে তাহলে কত? এটা তাহলে 16 মানে কত? 4। এবারে এই 1টা কী করবে? 1টা এখানে জাস্ট যোগ বসাবে, আর এই উপরে এই 1টা বসিয়ে দেবে, ঠিক আছে? জাস্ট এই নিয়মটা একটুখানি সলিউশন তোমরা ফলো করো, আমি ধীরে ধীরে করছি, বোঝার চেষ্টা করো। এবারে কি করবে? এটা স্কোয়ার রুট, তো তাহলে স্কোয়ারের ব্যাপার, তাহলে স্কোয়ার মানে কত? 2 ইন্টু দেবে এই এখানে যে স্কোয়ার রুটটা আসবে না, অর্থাৎ যে স্কোয়ার রুটের মানে হিসাবে তুমি যাবে সেটা বসাবে, অর্থাৎ 4 এসছে এখানে, এখানে আমি 4 বসাবো। পরের একটি কোশ্চেন করলে সম্পূর্ণ বুঝতে পারবে। তো এখানে সমান সমান কত আসছে? 4 + 1/8, তাই তো? এবারে 4 + 1/8 মানে কত? 4 + 1/8 মানে, অর্থাৎ 1/8 যোগ করলে কত আসে? 1/8 যোগ করলে 0.125, ঠিক আছে? ভাগ করলে তাহলে আমার অ্যান্সার কত হবে এখানে? 4 প্লাস মানে 4.125, এটি আমার 17-র √17-র অ্যান্সার, ঠিক আছে? চলো আমি পরের একটি কোশ্চেন দেখাই। তো পরের কোশ্চেন তোমরা হয়তো ভাবছো এটি আমি শিখে গেছি একটি দেখে, কিন্তু সব তো আর প্লাসে, অর্থাৎ প্লাসের কাছাকাছি আসবে না। ধরো 50, তাহলে 7 7 49, ঠিক আছে? তাহলে এটি 49 থেকে +1। কিন্তু এবার যদি তোমার বলে 47, তাহলে 49 থেকে -2 দিতে হবে, তাই তো? তখন সেই মাইনাসের বেলায় আমরা কি করব? আমরা এবারে শিখবো সেইটা। এবারে দেখো 68, তো আমরা 64, 68-র কাছাকাছি স্কোয়ার রুট কী আছে? 64। তাহলে 64 মানে কত? 8। আমি আর ডাইরেক্ট করে দিচ্ছি। তাহলে 8 মানে 8 যোগ, তাহলে কত? 64 থেকে 68 কত বেশি? 4 বেশি, তাহলে 4। এবারে স্কোয়ার রুট মানে 2 গুণ কত? এবারে 64-র তাহলে 8, এই যে 8টা এসছে না, এই 8টা এখানে বসিয়ে দিতে হবে, জাস্ট দিলেই তোমার অ্যান্সার কমপ্লিট। এইটা তুমি কমপ্লিট করলে অ্যান্সার তোমার কমপ্লিট। কী হবে না, আচ্ছা এখানে তুমি তো কেটে নিতে পারো, 4 দুকানে 8, তাহলে 1, তাহলে 2 2 4, তাহলে 8 + 1/4, তাহলে এর অ্যান্সার কত হবে? 8 + 0.25, তাই তো? এবার এর অ্যান্সার কত হবে? 8.25, এই অ্যান্সার। এবারে আমরা শিখব বিয়োগ কীভাবে করে, অর্থাৎ এই বিয়োগটা আমি কীভাবে সলভ করব। তো ভিডিওটি তোমরা সম্পূর্ণ ওয়াচ করো। তোমরা যারা নতুন এসছো চ্যানেলে সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকো। আরও শর্টকাট আমরা সামনের দিনে শিখব। এগুলিকে বলা হয় সিম্পলিফিকেশন, ঠিক আছে? তো সিম্পলিফিকেশনের একটি পার্ট আমরা করলাম, পরের দিনে আরও পার্ট করাবো। এবার ধরো 141, তো 41-এর কাছাকাছি সংখ্যা আছে 44, সেটি 12 স্কোয়ার রুট। তো 12 স্কোয়ার রুট মানে তাহলে আমি কী হবে? 144 বিয়োগ 3, তাই না? 41 মানে 144 বিয়োগ 3, তাহলে আমার কী করতে হবে? 144 মানে 12 বিয়োগ কত? 3/2 ইন্টু এই 12টা এখানে বসে গেল, ঠিক আছে? সিম্পল ব্যাপার, এটি খুবই একটি গুরুত্বপূর্ণ, কিন্তু এটি খুবই সহজ, আমরা জানলেই সহজ হবে। তো এবারে তুমি জাস্ট কাটাকুটি করে নাও, কমপ্লিট হয়ে যাবে। তাহলে 3 4 12 1, তাহলে
12-1/8, তো 1/8-এর অ্যান্সার আমরা আগে জেনেছি 0.125, তাহলে আমি অটোমেটিক্যালি বসে দিতে পারি 12-0.125। এবারে তোমার কোশ্চেন আসছে এই বড় বিয়োগটি তুমি এক লাইনে কীভাবে করবে, অর্থাৎ শর্টকাটে কীভাবে করবে সেটি আমি এখানে শেখাবো। তাহলে এটা আমি বসিয়ে দিই, দেখি আরেকবার 12-0.125। তো এটা দেখো এখান থেকে এক ডিজিট কমবে, তাই না? বিয়োগ আছে মানে এখান থেকে এক ডিজিট কমবে, অর্থাৎ 11 পয়েন্ট। এবারে কি করবে, এই একক সংখ্যা থেকে শুরু করে, অর্থাৎ পুরো ডান দিক থেকে শুরু করে, ডান দিকের প্রথম যে সংখ্যাটা আছে, এটা নিয়ম জাস্ট একটু শেখো। প্রথম যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা 10 থেকে বিয়োগ করবে, তাহলে 10 থেকে বিয়োগ করলে কত হবে, 5। তারপরে বাকি যে সংখ্যাগুলো থাকবে সব 9 থেকে বিয়োগ করবে, তাহলে 9 থেকে 2 বিয়োগ করলে 7, 1 থেকে 9 বিয়োগ করলে 8, অর্থাৎ 11.875 তোমার অ্যান্সার। তো বিয়োগের নিয়মটি আরেকবার দেখিয়ে দিই। এই যে 12-0.125, তো এরকমই ধরনের তোমার যদি বিয়োগ আসে, যে কোনো বিয়োগ, পয়েন্টের বিয়োগ, তাহলে কী করবে, এই 12 থেকে এক ডিজিট কমাবে, অর্থাৎ 11 হয়ে যাবে। এবারে এই যে প্রথম সংখ্যা সেটা থেকে 10 কমাবে, 10 থেকে বিয়োগ দেবে, তারপরে বাকি যে সংখ্যাগুলি থাকবে বাঁদিকে সবগুলি 9 দিয়ে বিয়োগ করে অ্যান্সার বসিয়ে দেবে, ঠিক আছে? যেমন ধরো 9 দিয়ে 2 বিয়োগ করে 7 আর 1 বিয়োগ করে 8, তাহলে আমার অ্যান্সার হয়ে গেছে। তো এটি করা তো আর জায়গায় নেই, তোমরা জাস্ট এটি তাহলে কমেন্টে আমার অ্যান্সার জানাবে। তাহলে 13 এবার 254 মানে কত, 13 বিয়োগ কত, 54 মানে 13 বিয়োগ 2/2 ইন্টু 13, এটা করলে তোমার অ্যান্সার সলভ হয়ে যাবে। তো ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে। এখানে ভিডিওটি শেষ করছি। থ্যাঙ্কস ফর ওয়াচিং। সামনের ভিডিওতে অপেক্ষা করো, সাবস্ক্রাইব করে সাথে যুক্ত থাকো।